হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ করতেছেন না, একদিন দেখে একটা সাপ ভিতরে ঢুকানো হলো। আশ্চর্য, সাপটার ভিতরে ঢুকাই দিছে ঠিক, কিন্তু जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ওনারা তো আল্লাহরে ভাও করুন না, সেজদা দিয়ে আল্লাহরে ভাও করছে, জিকির করে করে আল্লাহরে ভাও করে ফেলাইছে, আল্লাহর কালামের মুহাব্বতের তিলাওয়াত করে করে আল্লাহকে ভাও করে ফেলাইছে। এবার বিষধর সাপগুলাও যেন মুরিদ হয়ে গেছে, তাবে হয়ে গেছে, সাপ ছাইরা দিছে। কিন্তু হযরত মাদানী দেখতেছেন সাপ তো মানুষ পাইলে ছবল দেয়, সাপটা ভেতরে ঢুকার আগে ছিল অভদ্র, কিন্তু জেলখানার খাঁচার ভেতরে ঢুইকা সাপ হয়ে গেছে ভদ্র সভ্য। কালো গুখরো সাপ রাতের বেলায় ছেড়ে দিছে। হযরত মাদানী মোমবাতি জ্বালাইছে তো দেখতেছে সাপটাও এক কোনায় মাথা তুইলা বসে রয়েছে, দৃষ্টি দিয়া তাকায় তাকায় যেন হযরত শায়খুল হিন্দের চেহারা নজর করে তাকায় তাকায় দেখে দেখে জিয়ারত হাসিল করতেছে। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদের ঘুম ভেঙে যায়, পানি দেই ওযু বানাইবার জন্য, ওযু কইরা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইছেন আমার ভয়, এবার হযরতজি নড়াচড়া করে নামাজ পড়বেন, যখন সেজদা দিবেন তখন সাপের কাছাকাছি হাত মুখ চলে যাবে, মাথা চলে যাবে। যদি সাপটা আবার হযরত শায়খুল হিন্দকে সবল মেরা লাই, আমি কানে মুখ লাগায়া বললাম, ওস্তাদ জি গো সাবধানে সেজদা দিয়েন। দেখেন ঘরের কোনার ভেতরে জালেমরা সাপ ছেড়ে দিছে, সাপ দেখা যায়। আশ্চর্য, হযরত শায়খুল হিন্দ একটু টেনশন নাই। শায়খুল হিন্দ বলে, হুসাইন আহমদ ওকে ওর কাজ করতে দাও, আসো আমরা আমাদের কাজ করি, ও ওর কাজ করুক আর আমরা আমাগর রবের গোলামি করি। রাতের বেলায় শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়া হযরত শায়খুল হিন্দ যখন 12 তাসবির জিকির শুরু করে দিয়েছে, মালটার ইতিহাস যারা লিখেছেন তারা লেখে হযরত শায়খুল হিন্দ আর হুসাইন আহমদ মদনী যখন জিকির করতেছে তখন সাপটাও ওই কোনায় বৈশা বৈশা জিকির করতেছে আর সেজদা অবনত হইতেছে কিবলার দিকে। সাপেও আবেদ বান্দাদের সাথে ইবাদত করতেছে। একটা মানুষের দুনিয়াও সুন্দর হওয়া দরকার, কবরও সুন্দর হওয়া দরকার, আখিরাতও সুন্দর হওয়া দরকার। যেই মানুষটার দুনিয়ার জিন্দেগিও সুন্দর, আখিরাতও সুন্দর, কবরও সুন্দর, ওই মানুষটা সফল মানুষ। দুনিয়া সুন্দর হবে কি দিয়া? টাকা দিয়া। বহু মানুষ টাকাওয়ালা আছে, তাদের দুনিয়া খুব অসুন্দর, তাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর না, তাদের হালাল জৈবিক চাহিদা পূরণের জায়গা নাই, বউ বাড়তে নাই, জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। তাদের মদের বোতল হলো তাদের সঙ্গী, মদ না খাইলে ঘুম ধরে না। বহু মানুষ আছে যাদের অনেক বড় প্রাসাদ আছে, বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, কিন্তু তার বাড়িতে তার জায়গা নাই, শান্তি নাই, হোটেলে যায় ঘুমায়। দুনিয়ার জিন্দেগি বাড়ি দিয়া সুন্দর হয় না, দুনিয়ার জিন্দেগি অর্থ দিয়া সুন্দর হয় না। অথবা দুনিয়ার জিন্দেগি, যেই লোকটা তার মা আছে, বাপ আছে, 10 ভাই,
একটা করে লাঠি লয়, তো লাঠি কয়টা হইলো 10 বেড়াতে? গ্রামের কেউ পারবো তার লগে? 10 ভাই দিয়া দুনিয়ার জিন্দিগি সুন্দর হয় না, 10 সন্তান দিয়া হয় না। মা বাবা ধনী সচ্ছল পিতামাতার ঘরে জন্ম নিলেই তার দুনিয়া সুন্দর হয় না। যদি তাই হইতো তাইলে এতিম মানুষ, দরিদ্র মানুষ, ঘর বাড়িবিহীন মানুষ, তাদের দুনিয়ার হায়াত অসুন্দর হইত। কিন্তু পৃথিবীতে এমন বহু মানুষ আছে যার জন্ম হয়েছে এতিম হালতে, কিন্তু তার দুনিয়াও খুব সুন্দর, কারণ তার কফিল হয়ে গেছেন স্বয়ং আল্লাহ নিজে। যেমন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোত্তম একটি দৃষ্টান্ত পৃথিবীর মাটির উপরে। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পেটে থাকা অবস্থায় বাপ হারাইছেন। দেখতে কত ভয়ঙ্কর জীবন নবীজির। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছর হয়েছে তখন মা হারায় ফেলছে। এতিম, মায়ের পেটে থাকা অবস্থায় বাবা নাই, 6 বছর বয়স হয়েছে, এখন আবার মা ডাকার কেউ নাই। পরের বাড়িতে আল্লাহর রাসূল দাদার ঘরে খান, কিন্তু নবীর হায়াত সুন্দর হায়াত, কারণ এতিম হালতেও নবীজির জিম্মাদার হইলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা নিজে তার বন্ধুর देखभाल करने वाला अल्लाह ताला निजे एतीमेर सम्मान देने वाला अल्लाह ताला निजे तार बंधुर काछे थेके बंधुके देखभालकारी। दुनियार जा किछु आछे एइगुलो थाकार माध्यमे एकजन मानुषेर दुनियार जिंदगीर सुंदर अथवा दुनियार जिंदगी सुखेर है ना। हाँ, दुनियाओ तार अनेक सुखेर हो जाए, सुंदर हो जाए। दुनियार जीवनेও जार आल्लाह काছে हो जाए, आल्लाह पाक के जे पेয়ে যায় तार যেন সব আছে, আর একটা মানুষের সব আছে, একজন নাই, তিনি तार केमन जेन किछुई नाई, अर्थात तार आल्ला नाई दुनिया, आल्ला तार सहाय ना। तार हाथ थाकते से अचल, तार पा थाकते से लुला, तार चोख थाकते से अंध, तार मुख थाकते से बुबा, तार धन थाकते से मिस्किन फकीर, तार যৌবন থাকতে সে অসহায়। কারণ तार आल्लाह ताला दुनियार जीवने तार उपरे खुशी है ना, तार मालिक खुशी ना तार। ए कारणे जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तो मेरा तो सब मेरा, ये फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ए कारणे बुजुर्ग बोले कि अल्लाह तुमी यदि आमार हओ ताहले तो आमार सबई आछे, आर तुमी यदि आमार ना हओ ताहले आमार सब थाकतेও आमी निঃस्व। दुनियार जीवने मानुषेर सबचेये बड़ पेरेशानी हইতে হবে
যে আমার মনিব আমার উপরে খুশি রাজি, তিনি আমার পক্ষে আছেন কি নাই। এটা যখন কারোর চিন্তার ভাবনা হবে, তখন তার ওই কথা মুখে বের হবে যে কথায় তার মনিব খুশি। ওই জায়গায় বসে থাকা তার আরাম লাগবে যে জায়গায় বসে থাকলে তার মনিব খুশি। ওই কথা শুনতে তার ভাল লাগবে যে কথা শুনলে তার মালিক খুশি। আল্লাহু আকবার বলে। এটা বুঝ আসতেই হতো। এই বুঝটা কি হইতে হইব? ভেতরে এই বুঝটা বসতে হইব যে আমার এই কাজে আমার মনিব খুশি, তো তিনি আমার, তো সব আমার। তখন ওই মানুষটার কাছে ভাল লাগবে। ওই কাজ যে কাজ করলে তার মনিব খুশি, ওই কাজ হবে তার জন্য ঘৃণার কাজ যে কাজে তার মনিব নারাজ। তখন তার ভেতরে আসবে লজ্জতে ইবাদত, তার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা, তার আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য তার ভালোবাসা, তার জন্য তার রবের ভালোবাসা তৌফিকে ইবাদতের মাধ্যমে ফুটে উঠবে। আর গুনার কাজ তখন তার কাছে ঘৃণার লাগবে, কারণ গুনাহ করলে মনিব নারাজ হবে, শয়তান রাজি হবে। গুনার ঘৃণা আর নেক কাজের আগ্রহ যার দিলের ভেতরে বসে যাবে, তখন ওই লোকটা গুনাহ আর নেকের ব্যবধান করার মেহনত তার ভেতরে জারি থাকবে। গুনাহকে গুনাহ মনে করবে আর ইবাদতকে ইবাদত মনে করবে, ইবাদতকে ইবাদত মনে করে আঞ্জাম দিবে, গুনাহকে গুনাহ মনে করে বিরত থাকবে। তো এরকম একজন ইমানদার যদি জমিনে থাকে তো লা তাকুমুস সাআহ, আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইতে দিবেন না। লা তাকুমুস সাআহ হাত্তা ইউরাফুল মারুফ ও মুনকারা, যতক্ষণ পর্যন্ত ভালো কাজ মানুষ গুনাহ হিসাবে না চিনবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কারণ তখনও আল্লাহর পছন্দের একজন মানুষ জমিনের নিচে আছে। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর পছন্দের একটা মানুষ জমিনে আছে, যে গুনাহকে গুনাহ হিসাবে চিনে, নেকিকে নেকি হিসাবে চিনে। নেকিকে রব রাজি করার জন্য করে, আর গুনাহকে রবকে অসন্তুষ্টি না করার লক্ষ্যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, এই ধান্দা আছে তার ভিতরে। তো লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না, ইসরাফিল বাঁশি বাজাবে না। একজন মানুষের জন্য পৃথিবীটা কত সুন্দর হবে যে সময় মতো ভোরের সূর্য উদয় হবে, সময় মতো অস্ত যাবে, সময় মতো নদীর পানি প্রবাহিত হবে, সময় মতো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, সময় মতো গাছ ফুল ফুটবে, ফল ঝুলবে। এত সুন্দর থাকবে একজন মানুষের জন্য। ওই মানুষটা টাকাওয়ালা, ওই মানুষটা ধনী, ওই মানুষটা অনেক ক্ষমতাধর না, ওই মানুষটা রব রাজি করার মেহনতে ব্যস্ত একটা মানুষ, আল্লাহকে সন্তুষ্ট করার মেহনতে ব্যস্ত। যে তার রবরে রাজি করার জন্য ব্যস্ত, তার দুনিয়া সুন্দর। দুনিয়ার জীবনে যার মেহনত হলো তার রবকে খুশি করবে সে, তার দুনিয়া সুন্দর। তার কাজে, তার কথায়, তার আমলে তার একটাই ধান্দা, আমার রব কেমনে রাজি হবে। যেমন এখানে আমরা আসছি, ধান্দাটা কি? ধান্দাটা হলো এখানে কিছু সময় বসলেও আমার রব রাজি হবে, আমার রব আমার জিন্দেগির গুনাহ মাফ করবে, মুহূর্তে মুহূর্তে আমল নামায় আমার নেক ভরবে।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এতে একটাই চিন্তা, এছাড়া আর কোনো চিন্তা তো নাই। এরকম নাই যে এখানে বসছি পকেট ভরবে, এখানে বসছি টাকা বাড়বে, এখানে বসছি দুনিয়া কামাই হবে না। এখানে সময় কাটতেছে আল্লাহ রাজি হবে, আল্লাহর নাম লইতেছি, আল্লাহ খুশি হবে। আল্লাহর পছন্দের পেয়ারাদের মজলিসে বসে রয়েছি, তো আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হিসাবে আমাকে গণ্য করবে। এই যে রব রাজি করার ধান্দা যার দুনিয়ায় আছে, তার দুনিয়াটা সুন্দর, তার দুনিয়াটা, দুনিয়ার জিন্দেগিটা সুন্দর, তার দুনিয়ার জিন্দেগি হবে তার আখিরাত অর্জন করার সবচেয়ে সুন্দর মাধ্যম। হায়াতে অল্প সময়ের এই ভাবনা, এই মেহনত দিয়ে সে তার রব খুশি করে জান্নাত আর আখিরাত মালিক হয়ে যাবে। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা কিন্তু, দুনিয়াটা ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকার মেহনতের জন্য না, দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জন্য। এ কারণে আমাদের জিন্দেগির মেহনতটা যেন আখিরাতমুখী হয়। আজকে মুসলিম মিল্লাতের 90% মুসলমান, 90% সারা দুনিয়ার মানুষের ভেতরে মুসলমান। এই 90% মুসলমান, 150 কোটি মুসলমান বাংলাদেশে, 90% মুসলমান। এর ভেতরে কয় ভাগ আছে যারা আখিরাত নিয়ে ব্যস্ত? এইটা যেন পরিবর্তন হয়, এর জন্য দরকার ইসলাহি মাদ্রাসা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষের ভেতরে ফিকরে আখিরাত পয়দা করা। আখিরাতের ফিকির যত বাড়বে, তত দুনিয়ার জীবনও সুন্দর হবে, কবর হাসর সুন্দর হয়ে যাবে। এই কথাটা সকলকে ইয়াদ করায় দেওয়া দরকার বারবার, যে তুমি দুনিয়ায় স্থায়ী না, আমিও স্থায়ী না, তুমিও স্থায়ী না। গত পরশুদিন জুনায়েদ আল হাবিব সাহেবের নাতি মারা গেছে। উনি তো দাদা, না না, ওনার নাতি মরে গেছে। তার কয়েকদিন আগে আমার এক বন্ধুর ছেলে, 1.5 মাসের ছেলে মরে গেছে। দুনিয়ার জীবনে তো মানুষ আসতেছে যাইতেছে, কেউ ভিসা 10 দিন, কেউ 2 দিন, কেউ 10 মাস, কেউ 10 বছর, কেউ 100 বছর, বাস যাইতেছে তো চলে আর এক জায়গায়। যেই জায়গায় যাইতেছে ওই জায়গা গইডা কয়জন যাইতেছে, এটা হলো চিন্তা। বা আমার কি ওই জায়গা গঠন হইল, আমার কি কবরটা সুন্দর করে আমি যাচ্ছি, আমার কি আখিরাতটা সুন্দর করে আমি যাইতেছি, এই চিন্তা ভাবনাটা প্রস্তুত হওয়া দরকার। দিলের ভেতরে এই চিন্তা ভাবনা আসা দরকার। 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছিলেন মানুষের দিলে এই আখিরাতের ফিকির পয়দা করার জন্য, আর কোনো কিছুর জন্য না। মানুষকে আল্লাহমুখী করার জন্য, মানুষকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তুমি কিন্তু এক জায়গায় যাচ্ছ, যার কাছে যাচ্ছ তিনি তোমার সাথে কেমন আচরণ করবেন যাওয়ার পরে, এটা একটু চিন্তা করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে, ভয় করো ওই দিনকে, ডরো যেদিন তুমি তোমার রবের কাছে হাজির হবে। সেদিন তুমি শর্মিন্দা হবে নাকি খুশি হবে? চিন্তা করো। সেদিন তুমি পুরস্কৃত হবে না ধিকৃত হবে? চিন্তা করো একটু। সেদিন কি তুমি আদর যতন পাবে নাকি মায়ের খাবে, বেয়াজ্জতি হবে? চিন্তা করো। তুমি একদিন আল্লাহ পাকের কাছে যাইবা, তোমাকে একদিন আসামির আদালতে দাঁড় করানো হবে, তোমার জন্য মিজান কায়েম করা হবে। তুমি হবা আসামি আর আল্লাহ হবে বিচারপতি। বিচারের পরে তোমাকে
তোমার রব কি তার কাছে ডেকে নিবে নাকি আগুনে ফেলে দিবে? একটু চিন্তা করো না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই চিন্তার এই ভাবনাগুলা যাদের ভেতরে আছে তারা হলো চালাক। আল্লাহর রাসূল বলে এই ভাবনাগুলো যাদের নাই এরা হলো বেকুব। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক হলো সে যে মরার পরের চিন্তা করতে থাকে বসে বসে, যে মৃত্যুর পরে আমার সাথে আমার রবের আচরণ কি হবে, কবরের মাটি আমার সাথে আচরণটা কি করবে, ময়দানে মাহশার যেদিন কায়েম হবে সেদিন আমার রব আমাকে ছাড় দিবে, ভালোবাসবে না সাজা দিবে, এগুলো চিন্তা করে যে। এবং সে তার নাজাতের পথে কদম কদম হাঁটে, সে হলো চালাক। আর যে ওই আসল জগতের ফিকির বাদ দিয়া শুধুই মাত্র দুনিয়ার আইশ নুসরাত মজার পেছনে পড়ে যায়, তাকে আল্লাহর রাসূল বলছেন এটা চালাক না, এটা বেকুব। বেকুব আজিজ, এটি চালাক ব্যক্তি নয়, চতুর নয়, বুদ্ধিমান নয়, নির্বোধ, বোকা। সুতরাং মানব জীবনের প্রতিটি মুহূর্তের চিন্তা ভাবনা হওয়া চাই হলো আমি কবরে যাব, আমার সাথে একটা আচরণ হবে, আমাকে আজরাইল ধরবে, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এগুলো সব সময় দিলের ভিতরে আনা চাই। এটাকে হাজির রাখা, এই হালতটাকে বাকি রাখা হলো চালাকি। যাদের ভিতরে এই হালত বাকি থাকবে তাদের নামাজ কাজা হবে না, তারা পরনারীর দিকে তাকিয়ে থাকবে না, তারা সিনেমা দেখতে পারবে না, তারা হারাম উপার্জন করতে পারবে না, সুদের লেনদেন তাদের দ্বারাই হবে না, ঘুষের লেনদেন তাদের দ্বারাই হবে না, মিথ্যা কথা তাদের মুখ দিয়ে বের হবে না, মিথ্যা কথা বাইরে হবে না তাদের মুখ দিয়ে, তারা মানুষকে ধোঁকা দিবে না, তারা মানুষের উপরে জুলুম করবে না, কারণ তাদের ভেতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন। তারা জুলুম করবে না, কারোর উপরে অত্যাচার করবে না, সে পাপ কাজকে নিমন্ত্রণ জানাবে না, সে নেকির কাজকে তালাশ করে বেড়াবে। কেন? ওই যে সে সেই দিনের চিন্তা করতেছে যেদিন তার আসামি হইতে হবে, ওই দিনের চিন্তা তার ভেতরে আছে। আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे कि दिन ये मोह अपनी रब को दिखाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। কবি বলে বুদ্ধিমান যদি আসলে হও তাহলে এক মুহূর্তের জন্য গাফেল হও না, তাকে ভয় করো যাকে চেহারা দেখাইতে হবে, যার সামনে দাঁড়াইতে হবে, তাকে ভয় করো যার সামনে দাঁড়ায়া তোমার জিন্দগির হিসাব দিতে হবে, তাকে ভয় করো যার সামনে তোমার জিন্দগির সময়ের নেকার বদি ওজন করা হবে। জিন্দগিতে নেকি করছো কয়টা, গুনাহ করছো কয়টা, এগুলো সব ওজন দিব। এগুলো চিন্তা করো যে তোমার জিন্দগির নেক বদি ওজন দিবে, তাহলে তুমি চালাক। আর বুজুর্গরা বলেন এক সেকেন্ড যদি কেউ এই চিন্তা করে, এক মিনিটের ভেতরে যদি একটা মানুষ চক্ষু বন্ধ করে এই চিন্তা করে যে তার হিসাব কি হবে, সাথে সাথে এই লোকটার মধ্যে উচ্চারিত হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক মুহূর্ত লাগবে, এক মুহূর্ত। এই আমার খবর আমি ভালো জানি, আপনার খবর আপনি ভালো জানেন। আপনি জানেন যে আপনি কোন দিন অন্ধকারে কার উপরে জুলুম করেছেন, আপনি জানেন কোন দিন নিরিবিলি সাক্ষীবিহীন জায়গায় কাকে ক্ষতি করেছেন, আপনি জানেন
আপনার মুখে কয়টা গতকালকে সত্য কথা বলেছেন? আপনি জানেন গতকালকে কয়বার আল্লাহর নাম নিয়েছেন? আপনি এটাও জানেন গতকালকে কয়জনকে আপনি ধোঁকা দিয়েছেন? এটাও আপনি জানেন গতকালকে কয়টা সেজদা আপনি আপনার রবকে দিয়েছেন? আপনি জানেন তো? আপনি তো জানেন সারা দিন আপনি কি করেছেন? আপনি কি নামাজ পড়েছেন নাকি অন্য কোনো ধান্দা করেছেন? আপনি কি পরের উপকার করেছেন নাকি ক্ষতি করেছেন? কোনো মানুষ যদি শুধু এক মুহূর্ত বসে তার জীবনের গুনাহগুলোকে চিন্তা করে, এই মানুষটা মুত্তাকি হয়ে যাবে। এই কারণে শরীয়তে ইসলামী মুরাকাবার আমল আছে। চক্ষু বন্ধ করো, বন্ধ করে বয়ে বয়ে মুরাকাবা করো যে তোমার কাছে আজরাইল আয়া বসছে, তুমি এখন মরা লাশ হইতেছ, তোমার রূহ টান দিতেছে, একটু পরে তোমাকে কবরে ঢুকানো হবে। এগুলো মুরাকাবা করে চিন্তা ভাবনা করে তো এখন যে আজরাইল আইলো কালকে করছিলা নাকি? গতকালকে তুমি কি করছো? তার আগের রাত্রিটা তোমার কেমন গেছে? তোমার জিন্দেগিতে কয়বার জেনা ব্যভিচার হয়েছে? কয়বার এই চোখ দিয়ে তুমি কাবা দেখেছো আর কয়বার এই চোখ দিয়া পরনারী ছায়া দেখেছো? কয়বার এই চোখ দিয়ে মা বাবাকে দেখেছো, কোরআনকে তাকায় দেখেছো, আলেম দেখেছো, আর কয়বার এই চোখ দিয়া শালি ভাবি আর পড়োশি নারীদেরকে দেখে দেখে অথবা অনলাইনে নগ্ন চিত্র দেখে তুমি গুনার কল্পনা করেছো? চিন্তা করো একটু। তুমি যদি চিন্তা করো তো তোমার চক্ষু রোনা জারি করতে বাধ্য হবে। তুমি যদি চিন্তা করো এটা, তাহলে তুমি তওবা করতে ব্যস্ত হবে যে আমি আমার এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে যাইতে চাই না। তো যখন এই চিন্তা ভাবনাগুলো থাকে না, তখন মনে করে যে এই এলাকায় বুজুর্গ থাকলে আমি আছি, এরকম একটা চিন্তা থাকে। নামাজ পড়ে শুধু জুমার নামাজ, মনে মনে ভাবে যে এই এলাকায় আমার চাইতে ভালো মানুষ নাই, আল্লাহ দিলে। দিনদারি পরহেজগারির বালাই নাই, ন্যূনতম ছোটখাটো কিছু দিনদারি লালন পালন করে আর নিজের আব্দুল কাদের জিলানী মনে করতে থাকে। কেন আব্দুল কাদের জিলানী মনে করে? হ্যাঁ, মনে করে হ্যাঁ কোনো হিসাব নাই, ডাইরেক্ট যাইতেছে গাহে। অথচ আমাদের জিন্দেগির দ্বীনি কোরবানিগুলা অতি নগণ্য, খুব ক্ষুদ্র, যা দিয়ে আল্লাহর আদালতে নাজাত পাওয়া কঠিন। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের যে 60 বছর 50 বছর 40 বছরের জীবনের দ্বীনি কোরবানি, এগুলো খুবই নগণ্য, একেবারেই নগণ্য। এ দিয়ে মিজান ভারী করা কঠিন, এ দিয়ে আল্লাহর গোস্সাকে নামানো কঠিন, এটা দিয়ে পুলসরাত পার হওয়া কঠিন, কঠিন, অতি নগণ্য। আমাদের জিন্দেগির পাপ হলো জঘন্য, আর আমাদের জিন্দেগির ন্যাক হলো নগণ্য। আর এমন মানুষ দুনিয়াতে যারা আসছে, যাদের জিন্দেগির নেকি ছিল অনেক প্রশংসনীয়, তাদের জিন্দেগির অপরাধ এগুলো ছিল অতি নগণ্য, অথবা তাদের জিন্দেগির সুস্পষ্ট গুনাহ সম্পর্কে তাদের ধারণাও ছিল না। তারপরও এরা যখন আল্লাহর বিচারের কথা চিন্তা করছে, তখন পাগল হয়ে গেছে, কাঁদছে আর কাঁদছে, পাগল হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, উনি হাউমাউ করে দাঁড়ায় দাঁড়ায় জান্নাতুল বাকি গুরুস্থানের পাশে দাঁড়ায় কাঁদতো রাতের অন্ধকারে। এত জোরে জোরে কাঁদতো যে ওনার কান্নার আওয়াজ শুই না মদিনার লোকেরা বাইরে চলে আসতো। কে কান্দে? জান্নাতুল বাকি গুরুস্থানের গেটেরে কে কান্না করতেছে? তাই সে দেখে আবু বকর কান্দে, আবু বকর কাঁদতেছে। তো জিগাইতো সিদ্দিক আকবর কাঁদেন কেন? হযরত আবু বকর বলতেন, আমার বহু সাথী এই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যাদের কবরে আল্লাহর জান্নাতের মেহমানদারি হইতেছে। আমি টেনশনে আছি, আমি কবরে গেলে আমার মাওলা আমার সাথে কি আচরণ করবেন? পেরেশানিতে চিল্লায় চিল্লায় কাঁদতেছে। অথচ আবু বকরের জীবনে গুনাহ তো দূরের কথা, ছোটখাটো কোনো কষ্ট জীবনে কোনোদিন কাউরে দেন নাই। ছোটখাটো কোনো কষ্ট কাউরে কোনোদিন দেন নাই।
জাগ্রত মানুষকে কষ্ট দেন নাই, ঘুমন্ত মানুষকেও কষ্ট দেন নাই। প্রাণীর উপরেও রহম করেছেন, প্রাণীকেও কষ্ট দেন নাই। আখলাক ইবাদতে সুসজ্জিত জীবন ছিল। রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, তখন খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে হাঁটতেছেন। অন্ধকার রাত্রিতে হযরত ওমরের সাথে দেখা হয়ে গেছে। হযরত ওমর দেখে আবু বকর খালি পায়ে হাঁটতেছে। হযরত ওমর সাথে সাথে নিজের পায়ের জুতা খুইলা বলে, নেন আমার জুতাটা একটু পায়ে দেন, খলিফার বেতন বাড়াইবার চাই। বেতন বাড়াইবার দেন না, কিন্তু পায়ের জুতা নাই। খালি পায়ে মদিনার কংক্রিট কণ্টকাকীর্ণ পথে আপনি হাঁটতেছেন। যদি কংকরের আঘাতে আপনার পা ছিঁড়ে ফেরে কেটে যায়, আমি উমরের জুতাটা পায়ে দেন। হযরত আবু বকর বলে, উমর কি মনে করছো আমার জুতা নাই? আমার জুতা আছে, কিন্তু মদিনায় জুতা পায়ে দিয়ে রাত্রে হাঁটতে আমার ডর লাগে। কারণ হলো আমার পায়ের জুতার আওয়াজে যদি মদিনার ঘুমন্ত মানুষের কোনো ঘুমন্ত গোলামের যদি ঘুম ভেঙে যায়, আর ময়দানে মাহশরে আদালতে দাঁড়ায়া আল্লাহ তাআলা যদি বলে, আবু বকর খলিফা বানাইছিলাম তাই দাম্ভিকের মতো জুতা পায়ে দিয়ে হাঁটছ, তোমার জুতার পায়ের দাম্ভিকতার আওয়াজে ঘুমন্ত মানুষ ঘুমাইতে পারে নাই, কেন এত গরম তুমি ছিলে? আবু বকর জবাব দাও, উমর রে, কাহার জুল জালাল মালিক যদি আমাকে কথা জিগায়, বলো না উমর, আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার শক্তি কি আমি আবু বকরের আছে? এই ভয়ে জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটি না। কতটা ভয়, যে ভয় পাইতেছে, অথচ তার নেকির পরিধি কিরকম? তার নেকির পরিধি হলো হযরত উমরের গোটা জিন্দেগি একদিকে দিলে আবু বকরের হিজরতের রাতের পাহারার মূল্য হবে না। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির সাথে গল্প করছেন। চন্দ্রিমা রাত, আকাশ ভরা তারা। হযরত উম্মুল মুমিনিন জিগায়, ওগো আল্লাহর নবী, আকাশে কত তারা উঠছে, কোন মানুষের সাধ্য নাই এই তারকাগুলোকে গণনা করবে। ও আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে ফিরিস্তাদের সাধ্য হবে না তার নেকি গুনবে? আসেনি এমন কেউ? আল্লাহর রাসূল বললেন, আছে। কে সে? হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে কল্পনা করতেছেন, আব্বার নামই বলে নাকি? কে সে, তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তিনি হলেন আমার ওমর, ওমর ইবনুল খাত্তাব। উমরের নেক এত যে ফেরেশতারা গুনতে পারবে না, গুনে শেষ করতে পারবে না, এত নেকি উমরের আছে। হযরত আয়েশা বাচ্চা মানুষ, অল্প বয়সে নবীর ঘরে গেছেন, মন খারাপ হয়েছে, বলে, আমার আব্বা আবু বকর। আরে আবু বকরের কথা জিগাওনি, আবু বকর তো আবু বকর। আবু বকরের তোমার বাবার হিজরতের রাতের পাহারা একদিকে রাখলে ওমরের গোটা জিন্দেগি আর একদিকে রাখলে সমান হবে না। এত বড় শান আবু বকর, কারণ আবু বকরকে তো আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে, আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। আর আমলি জিন্দেগি আবু বকর ছিলেন সবচেয়ে অগ্রগামী। আল্লাহর রাসূল একদিন জিগায়, কে সাদকা করে আসছো? আবু বকর কয়, আমি আইছি সাদকা করে। কে গোলাম আজাদ করে আসছো? আবু বকর কয়, আমি আসছি গোলাম আজাদ করে। কে রাতের নামাজ পড়ে আজকে আমার এখানে এসেছো? আবু বকর, আমি আইছি রাতের নামাজ আমি পড়ছি। এইরকম ইবাদত বন্দেগী যার, তার এত নেক যার, তাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা থেকে ডাকবে। এই রকম মানুষটাও ডরে মদিনার মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটে না, ভয়ে জুতা পায়ে দিয়ে হাঁটে না।
আল্লাহ যদি জিগায় যে তোর জুতার আওয়াজ দিয়ে আমার বান্দাদের ঘুম ভাঙালি কেন রে, উত্তর দে। বাস এই ভয়ে জুতা পড়তে পারতেছে না, ওই যে আল্লাহর সামনে খাড়াইব ডর লাগতেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনরে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা, আল্লাহর আদালতে দাঁড়াইবা। আবু বকর আল্লাহর আদালতে দাঁড়াইবে ভয় পাইতেছে। আবু বকর যেমন আল্লাহরে ভয় করতেন, ওমরও আল্লাহরে ভয় পাইতেন। আল্লাহর সামনে কেমনে যাইব ডরাইতেন। হযরত ওমর মাঝে মাঝে নবীজির কাছে যা বলতেন, নবী গো আমার ডর লাগতেছে, না জানি মুনাফিকের খাতায় নাম। ও আল্লাহর নবী আমার ভয় করতেছে। হযরত হামজালার মতো সাহাবী যিনি শহীদ হয়েছেন বিনা হিসাব আল্লাহর জান্নাতি, দুনিয়ার মাটিতে যার গোসল আকাশে উঠায়া ফেরেশতারা দিয়ে দিছে, কিন্তু কত ভয় পাইতেন। রাস্তা দিয়ে হাঁটতেন আর চিৎকার করতেন আর বলতেন, না ফাকা হামজালা, হামজালা বুঝি মুনাফিক হয়ে গেছে। নিজেকে নিজের ইবাদতের দ্বারা নিজেকে নাজাতের উপযুক্ত মনে করার হিম্মত নাই, চিৎকার করে করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম যেমন এমন ছিলেন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, এমনকি আমাদের মাদারিসে কওমিয়ার আহলে দিল বুজুর্গ হযরত যারা গোটা জিন্দেগি দ্বীনের জন্য ওয়াকফ করেছেন, তারা মরার চিন্তায় কাঁদতেন, আখিরাতের চিন্তায় চিৎকার করে করে কাঁদতেন। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর পেয়ারা বান্দা, যিনি তার জিন্দেগি কুরবান করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই ইংরেজদের বেনিয়াদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়াইবার আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছেন। মাল্টায় যিনি জেল খেটেছেন, মাল্টার জেলে বন্দী রয়েছেন, কঠিন জেল, এখনকার জেলের মতো জেল না, আরো অনেক কঠিন জেল, কঠিন জেল জীবন যিনি কাটিয়েছেন মাল্টার দ্বীপে, সেই শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনার খাদেম হিসাবে যিনি জেলে ছিলেন তিনি ছিলেন আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নবী পাকের আওলাদে রাসূলদের অন্যতম শ্রেষ্ঠ একজন আওলাদে রাসূল। আমরা যে সকল আওলাদে রাসূলদের নাম শুনি অথবা চিনি, এদের ভেতরে শ্রেষ্ঠতম একজন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। যেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন আমাদের শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে অসংখ্য বুজুর্গরা, সিলেটে যিনি বারবার ইতিকাফ করেছেন গোটা রমজান মাস, এই মাদানী রহমাতুল্লাহি আলাইহি, যার গোটা জিন্দেগি ইসলামের জন্য কুরবান হয়েছে। 40 বছর যিনি মদিনাতুল মুনাওয়ারাতে হাদিস পড়াইছেন, 40 বছর বুখারী পড়াইছেন মদিনাতুল মুনাওয়ারাতে, রাসূলের মসজিদে নববীতে বুখারী শরীফের দর্স প্রদান করেছেন। আর যখন বুখারী পড়াইতেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, বলতেন আলা সাহিবুল কবরি হাদা, এই কবরওয়ালা বলছে যা তা তো করে শোনাইতেছি, এইভাবে বলতেন। এই মানুষ মাল্টার দ্বীপে জেলখানায় চলে গেছেন উস্তাদের লগে। উস্তাদের জন্য এতটা মায়া ছিল, রাতের বেলায় নিজের পেটের গরম দিয়া বোতল ভরা পানি শীতের দিনে আটকায় রাখতো, তাহাজ্জুদের সময় যেন একটু ওমা গরম পানি যেন উস্তাদরে ওযুর জন্য দিতে পারে। আর এই
যে ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যে হয়ে যায় সব তার জন্য হয়ে যায়, ওই সকল জিনিসের মিসদাক ছিলেন ওনারা। এই কারণেই মাল্টার জেলখানায় যেহেতু কোনো অপরাধ প্রমাণ করা যাইতেছে না শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহের, তাই ইংরেজরাও তো ন্যায় নীতি তখনও কিছু ছিল, জেলখানায় আটকাইছে, কিন্তু সুনিশ্চিত নির্ধারিত অপরাধ যেহেতু প্রমাণিত নয়, এ কারণে ফাঁসি দিবে, মেরে ফেলবে, পারতেছে না। তো ইংরেজরা করতো কি, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমাইতো তখন বিষধর গুখরো সাপ সাপড়িয়ে দিয়ে দইরাই নাই না জেলখানার ঘরের ভিতরে ছেড়ে দিত, জেলখানার ভিতরে ছেড়ে দিত, বিষধর সাপ ছেড়ে দিত। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ করতেছেন না, একদিন দেখে একটা সাপ ভিতরে ঢুকানো হলো। আশ্চর্য, সাপটার ভিতরে ঢুকাই দিছে ঠিক, কিন্তু जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ওনারা তো আল্লাহরে ভাও করুন না, সেজদা দিয়ে আল্লাহরে ভাও করছে, জিকির করে করে আল্লাহরে ভাও করে ফেলাইছে, আল্লাহর কালামের মোহাব্বতের তিলাওয়াত করে করে আল্লাহকে ভাও করে ফেলাইছে। এবার বিষধর সাপগুলাও যেন মুরিদ হয়ে গেছে, তাবে হয়ে গেছে, সাপ ছাইরা দিছে। কিন্তু হযরত মাদানী দেখতেছেন সাপ তো মানুষ পাইলে ছবল দেয়, সাপটা ভেতরে ঢুকার আগে ছিল অভদ্র, কিন্তু জেলখানার খাঁচার ভেতরে ঢুইকা সাপ হয়ে গেছে ভদ্র সভ্য। কালো গুখরো সাপ রাতের বেলায় ছেড়ে দিছে। হযরত মাদানী মোমবাতি জ্বালাইছে তো দেখতেছে সাপটাও এক কোনায় মাথা তুইলা বসে রয়েছে, দৃষ্টি দিয়া তাকায় তাকায় যেন হযরত শেখুল হিন্দের চেহারা নজর করে তাকায় তাকায় দেখে দেখে জিয়ারত হাসিল করতেছে। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদের ঘুম ভেঙে যায়, পানি দেই ওযু বানাইবার জন্য, ওযু কইরা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইছেন আমার ভয়, এবার হযরতজি নড়াচড়া করে নামাজ পড়বেন, যখন সেজদা দিবেন তখন সাপের কাছাকাছি হাত মুখ চলে যাবে, মাথা চলে যাবে। যদি সাপটা আবার হযরত শেখুল হিন্দকে সবল মেরা লাই, আমি কানে মুখ লাগায়া বললাম, ওস্তাদ জি গো সাবধানে সেজদা দিয়েন। দেখেন ঘরের কোনার ভেতরে জালেমরা সাপ ছেড়ে দিছে, সাপ দেখা যায়। আশ্চর্য, হযরত শেখুল হিন্দ একটু টেনশন নাই। শেখুল হিন্দ বলে, হোসাইন আহমদ ওকে ওর কাজ করতে দাও, আসো আমরা আমাদের কাজ করি, ও ওর কাজ করুক আর আমরা আমাগর রবের গোলামি করি। রাতের বেলায় শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়া হযরত শেখুল হিন্দ যখন 12 তাসবির জিকির শুরু করে দিয়েছে, মাল্টার ইতিহাস যারা লিখেছেন তারা লেখে হযরত শেখুল হিন্দ আর হুসাইন আহমদ মদনী যখন জিকির করতেছে তখন সাপটাও ওই কোনায় বৈশা বৈশা জিকির করতেছে আর সেজদা অবনত হইতেছে কিবলার দিকে। সাপেও আবেদ বান্দাদের সাথে ইবাদত করতেছে। এইরকম যার ইবাদতের আসর পড়ে বিষাক্ত সাপের উপরে, আর সেই শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির ভিতরে ফিকরে আখিরাতটা কি পরিমাণ ছিল, ফিকরে আখিরাত ছিল এই পরিমাণ, মৃত্যুর আগে চিল্লায় বলতে লাগলেন, এই একটা কোরআন মজিদ দাও না আমার বুকে, একটা কোরআন মজিদ দাও না আমার বুকে। আল্লাহর কোরআন বুকের ভেতরে জড়ায় ধরে কাঁদতে লাগলেন।
আর চিল্লায় কাঁদতে লাগলেন। তো ওনাকে বলা হলো, হযরত জিন্দেগি দিনের জন্য কুরবানি করতেছেন, সারা জিন্দেগি আল্লাহর দিনের জন্য কুরবান করলেন, এত কাঁদেন কেন? কয় না, আমি তো কিছুই করতে পারি নাই। আমার রব যদি আমাকে জিগায়, আমার দামি হায়াত যেটা তোরে দিছিলাম, আমার নিয়ামত, এই হায়াতটা কি কামে ব্যয় করছস, হিসাব দিতে গেলে তো আল্লাহর আদালতে হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। ডরে কাঁদতেছি, ভয়ে কাঁদতেছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আমাদের আরেক বাপ যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি হলেন মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। মৃত্যুর আগ দিয়ে চিল্লায় কান্না শুরু করছেন। তো মুরিদানরা বলে, হযরত কাঁদেন কেন? সারা জিন্দেগি ইলমের খেদমত করছেন, তালিম তাআল্লুমের ভিতরে কাটাইছেন, নাজাত পাওয়া তো আপনার জন্য সহজ, আপনি এত ভয় পাইতেছেন কেন? ভয় পাবো না নাকি? ময়দানে মাহশারে আল্লাহ যদি কয়, আই আনোয়ার শাহ কাশ্মীরি এত দামি হায়াত দিলাম, গোটা হায়াতটা শুধু হানাফি মাযহাবকে তারজিহ দেওয়ার জন্য কাজে লাগাইলি, অমুক ইমামের চাইতে তগ মাযহাবের ইমামের কল কেন শক্ত, এ দলিল দিয়ে কাটাইয়া দিলি, সারা জিন্দেগি ছাত্র করে দলিল পড়াইতে পড়াইতে কাটাইলি কেন? সেজদা গোলামি তুমি শিখলি না? বলো না, মাওলানা পাক যদি বলে আমার কদমে সেজদা দিয়ে কেন বেশি কাঁদলি না, কেন আমার সামনে বেশি দাঁড়াইলি না? বলো। আল্লাহর এই প্রশ্নের উত্তর আমি কাশ্মীরের কাছে কি আছে? अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। ইসলাহি মাহফিল অথবা এই মাদ্রাসা অথবা ওয়াজ মাহফিল অথবা উলামায়ে দ্বীনদের কিছু নসিহত, মাকসাদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জাতির ভেতরে একটা চেতনাবোধ পয়দা করা, যেই চেতনাবোধের মাধ্যমে তাদের ভেতরে খাশিয়াতে খোদাবন্দি নাড়াচাড়া দিবে যে হায় আমি আমার জিন্দেগি বরবাদ করছি। বাস এই খাশিয়াতে খোদাবন্দি যদি কারোর ভেতরে আসে, আর যদি এই খাশিয়াত সহ কেউ বলে আল্লাহ আমি মাপ চাই, তো আল্লাহ তাআলা গফফার, সাথে সাথে বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে এই বিচার, এই চিন্তা ভাবনা নিজেদের ভেতরে আনা চাই যে আমি কারোর বানানো, আমাকে একজন বানাইছেন, আর তার কাছে আমার যাইতে হইব, তার কাছে আমার হিসাব দিতে হইব। এই চিন্তা ভাবনা হৃদয়ে বসানোর ফিকির রাখা জরুরত আছে না নাই? এই জোরে বলেন না কেন, আছে না নাই? মাগরিবের পর থেকে আপনাদের মোহতামিম সাহেব হুজুর, শাইখুল হাদিস সাহেব হুজুর বয়ান করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই বন্ধু। উনি আপনাদের মাদ্রাসার মোহতামিম হওয়ার কারণে আজকে আমার মাসিক ইসলাহি মজলিসে এখানে হাজিরা দেওয়ার জরুরত পড়ে গেল। এর আগেও আপনাদের এই মাদ্রাসার জিম্মাদার ছিলেন আমার আর এক দোস্ত, জ্বর অসুস্থতার কারণে যিনি আসতে পারেন নাই, হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদ দামাত বারকাতুহু। ওনার সাথে মুতাআল্লিক বহুত মুরিদিন এখানে আছে যারা ওনার সাথে ইসলাহি তাআল্লুক রাখে। এখন আমাদেরই পীর ভাই শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা, শাইখে দেওনার খলিফা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব হুজুর এখানে মাদ্রাসা দেখভাল করতেছেন। এই রেট ধরেই আজকে এখানে আসা। মাকসাদ কি? মাকসাদ কি? আপনাদের এলাকার কিছু ভালো খাবার, দেশি মুরগি আর চিকন চালের ভাত, আন্ডা মাছ খান্ডা খেয়ে চলে যাওয়া না। ফিকির হলো আপনাদের হৃদয়ের ভেতরে ফিকরে আখিরাতকে তরতাজা করা, এটাই তো মাকসাদ, এছাড়া অন্য কোনো মাকসাদ নাই তো। কারণ আমিও তো কবর পথের যাত্রী, আমি কয়দিন বাঁচবো এটাও তো জানা নাই। আমার বন্ধু বান্ধব অনেকে কবরে আছে। আমি যখন জেলখানায় ছিলাম মনে করছি আপনাদের সাথে আর দেখা হইব না। আমি এত অসুস্থ ছিলাম, মনে করেছি এই জাতির সামনে মনে হয় আমি খালিদের আর মনে হয় যাওয়া হইল না রে।
এমন কঠিন সময় আমার কেটেছে, আল্লাহ তাআলা খায়ের করছেন, আপনাদের সামনে আসছি। তো এই যে উলামায়ে দ্বীন আপনাদের সামনে বসে কিছু বলে, উদ্দেশ্য মাকসাদ হলো আপনারা কিভাবে একটু আখিরাতমুখী হন, আপনাদের ভেতরে নিয়ে একটু নামাজের মায়া, কোরআনের মায়া বাড়ে, আপনাদের ভেতরে নিয়ে একটু জিকিরের মায়া বাড়ে। মুফতি রফি বিন মুনির দামাত বারকাতুহুম বয়ান করলেন আমার আগে। উনি তো আজকে পোস্টারে নাম নাই, দাওয়াতি মেহমান না। দিন মোহাম্মদ সাহেব হুজুর বলছেন, হামিদি সাহেব আসবে না, আপনি একটু আইসেন, দিনই কিছু কথা বললেন। বললো, আসলো, কিছু বললো। উদ্দেশ্য কি? ওনারও তো একই উদ্দেশ্য, আপনাদের হৃদয়ে একটু দিনই বুঝ জাগ্রত করা। এই মাদ্রাসা এক পুরাতন মাদ্রাসা, কত আগে মুরব্বীরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। উদ্দেশ্য কি? এই এলাকার মানুষদের দিনই বুঝ, দিনই ফিকির, আখিরাতের ফিকিরকে তরতাজা রাখা, এটাই তো উদ্দেশ্য। সুতরাং এই নেক মজলিস, মাসিক মজলিস, পাশাপাশি এই মাদ্রাসা দেখভাল আগে যেমনটি করতেন তার চাইতে আখিরাতের চিন্তা ফিকির নিয়ে আরো বেশি করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। কারণ আগে কিছুদিনই শিক্ষা স্কুল কলেজে ছিল, এখন ছাইও নাই, ছাই বাতাসও নাই। এখন নাস্তিক্যবাদ দিয়ে শিক্ষাঙ্গন ভরে গেছে। ললিত কলা ইস্টাবলিশ করে আপনার সন্তানের কালেমা শুদ্ধা ভুলাইয়া দিচ্ছে, কালেমাও পড়তে জানে না আপনার সন্তান। এই হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি। এখন সঙ্গত কারণে নাস্তিকের, মুরতাদের সংখ্যা বাড়তেছে। চিন্তা করে দেখেন তো, এমন শিক্ষা ব্যবস্থার নিচে যখন টোটাল বাংলাদেশ, ওই সময় একটা মাদ্রাসার মূল্য কত, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসার দাম কত, চিন্তা করে দেখে নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘদিন যাবত এই মাদ্রাসার খেদমত করাইতেছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতের ভেতরে আরো বারাকা দান করেন, বরকত দান করেন। তো আর আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এদিন মোহাম্মদ সাহেব যে মুহতামিম নতুন হইল, আপনারা সদস্য নতুন কেউ হইছেন? আজকে 10 জন সদস্য হইবেন নতুন, যারা আজীবন যতদিন বাচ্চা থাকবেন ততদিন এই মাদ্রাসায় প্রতি রমজানে মান নামে 500, বাবার নামে 500, 1000 করে টাকা দিবেন। আজীবন সদস্য হইবেন 10 জন। 10 জনের নাম আমি লেখাবো। নাম কি?